এ কবরের যাত্রীরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ কিন্তু মরণশীল। একদিন আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। আমার বাজানদেরকে বলবো, বাজান, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগ, আবার চেষ্টা করলে সেই কাজের ভিতরে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আখারা দুনিয়ায় আমরা ছিলাম না, কোনো একদিন দুনিয়াতে আসছি, আবার এমন একদিন আসবে সব কিছু থাকবে, আমরা কেউ থাকবো না। কিন্তু একটু মাঝে মাঝে চিন্তা করো, মোরাকাবা করো। এ ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, হে বড় বংশের বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে চিন্তা ভাবনা করো। আমরা যখন দুনিয়ার ভিতরে আসছিলাম মায়ের পেট থেকে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছে। আবার বাজদান রাস্তার ফকির, সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় আসছিল। আজকে ভাগ্যের বিনিময়ে কেউ প্রেসিডেন্ট, কেউ অমুক টমুক সমুক। আবার যখন কবরে রওনা করব, প্রেসিডেন্টকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে, আর রাস্তার ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দেবে। যখন কবরে রাখবে, আর ইমাম সাহেব জানাজা নামাজ যখন পড়ায়, প্রেসিডেন্টের জন্য 4 তাকবীর, রাস্তার ফকিরের জন্য 4 তাকবীর। বাজান কবরের ভিতরে প্রশ্ন, বাজান প্রেসিডেন্টের জন্য 3টা, রাস্তার ফকিরের জন্য 3টা। আশা কিন্তু একই অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কিছুদিনের জন্যে কেউ বা ধনী, কেউ বা ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল করবে, ধনী হইয়া উঠবে, আর অনেক ধনী কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এ বড়লোক আমার বাবারা, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। একটু দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে মুরাকাবা করো বাজান। করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন হলো যমুনা গ্রুপের মালিক ছিল। যখন করোনা ভাইরাস আক্রান্ত হলো, যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট হয়, তখন ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু কই আর শ্বাস টানতে ছাড়তে পারাইতে পারে নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ, কোন মাতুক বাড়ি সর্দারের পিছনে পড়ছ? একটু মাঝে মাঝে মুরাকাবা চিন্তা করো, কবরে রওনা করো। বাংলাদেশের ভিতরে এক ধনী ব্যাংকার বাজান, বছর 2-1 বা কম বেশি হবে, সবাই মারা গেল। বাজান তাকে নিয়ে এই লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ির ফালাইয়া রাখলো। 2 ছেলে বাপের জানাজা নামাজ দাফন কাফনের চিন্তা ব্যবস্থা না কইরা ওরা বাপের রাইখা যাওয়ার সম্পদ নিয়ে মারামারি করে, কাটাকাটি ঝগড়া করে। ওদিকে বাপের লাশ ফুইলা যাওয়ার উপক্রম হয়ে গেল, দাফনের কোনো খবর নাই। এলাকার লোক চাঁদা দইয়া তারপর দাফন কাপড়ের ব্যবস্থা করলো। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না,
পরের সম্পদ ধোঁকাবাজি কইরা ঠকবাজি কইরা জড়াইয়া সম্পদ কার জন্য রাইখা যাও? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যারা মুসলমান ইমানদার হুঁশ থাকতে জীবন থাকতে তারা কখনোই হারাম মালের কাছেও যাইতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফেরাউনের ইতিহাস পইরা দেখো, নমরুদের ইতিহাস পইরা দেখো, সাদ্দাদের ইতিহাস পইরা দেখো, আমার বাংলাদেশের নেতাদের ইতিহাস পইরা দেখো, যাদের হুঙ্কারে মনে হয় মাটি বাংলাদেশের থর থর করিয়া কাঁপত, আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাঝে অনেকে পইরা রইল। কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের কবরের পাশে একটু যায়ও না, সালামও দেয় না, দোয়াও করে না। ওদিকে কত ফকির। বাজান ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, বাজান পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা, নদীর কিনারায় ঘুমায়া রইছে। যত লঞ্চ স্টিমার কবরের পাশ থেকে যায়, লঞ্চ থামাইয়া টবের কইরা সম্মান কইরা দোয়া কইরা তারপর সামনে যায়। ময়রাও বাদশাহী করতে আছে। সিলেটে যাইয়া দেখো ঘুমাই আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, কত লক্ষ লক্ষ মানুষ যায় তার কবরের পাশে, এমনভাবে জড়সড় হইয়া দাঁড় হয় মনে হয় যেন ময়রাও বাদশাহী করে। আমি যাইয়া দেখো চিটাঙের মাটি ঘুমায় আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই। বাজান তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ এজলাসের ভিতরে বিচার করত, তিনি জজের মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, জজের খবর নাই। আর আমানুর শাহ রহমাতুল্লাহ আলাই তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এই জন্য দুনিয়াদার যারা পাগল হইয়া সম্পদের পিছনে পড়ছ, হারামকে হারাম মনে করেন না, সাদাবাজিকে সাদাবাজি মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, হারে জুলুমকে জুলুম মনে করেন না, মিথ্যাচার জুলুমবাজ এমনকি আল্লাহ মাফ করুন নাউজুবিল্লাহ খুন করতেও চিন্তা করে না। বাজানদেরকে বলবো মাঝে মাঝে চিন্তা করো, দুনিয়ার জিন্দিগি কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি। বাজান কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম, একদিনে কিছু সময় ছিলাম। আর একজনে বলবে না না না, ফাসআলিল আদিন, হিসাব নিকার যারা রাখছে তাদের কাছে প্রশ্ন করো। আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজার থেকে বের হয়ে আসলাম, এতটুকু সময় মনে হয় দুনিয়ার মধ্যে ছিলাম। একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করেন, পিছনের দিকে তাকাও, মনে হইবে সব কালকের ঘটনা, স্বপ্নের দুনিয়া। সেদিনকার মনে হয় ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করলাম, এখন যখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই দেখি কালা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। আল্লাহ, কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, কত লোক নিয়ে চার টেবিলে চা খাইলাম, কত লোক নিয়ে বাজার গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। আমার আম্মা কোথায় গেল, আব্বা কোথায় গেল, আমার দাদা দাদু নানা নানু পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজা আম্মা ঘুমায়া রইল, আব্বাও ঘুমায়া রইল, আসমানো খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম
না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বাজান ভালো করে মনকে বুঝাও। এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে অন্য ওয়াক্ত আইসে গেছে। বাজান এরকম আলসামি কইরা ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ যদি অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা কেউ পড়ো, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। একটা রোজা যদি কেউ ছাড়ো, কমপক্ষে 70,000 বছরের সময় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। একটা মিথ্যা কথা যদি কেউ বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর হুকুম পর্দা কিন্তু ফরজ। কেউ যদি ইচ্ছা করে একবার বেপর্দা হও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামা জমা হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যারা মুসলমান ইমান আনছেন, মাঝে মাঝে একটু দুনিয়ায় আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারো। দেখবা বাবা, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই। কিন্তু বাজান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। জাহান্নামের আগুন এমন তেজে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আহারে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। জাহান্নামের আগুন কেমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আগেই ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুনাইয়া দিতে আছি। আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত শাস্তির পরেও তাদের মৌত তালাশ করে আর পাবে না, অর্থাৎ মৃত্যু আর কোনো দিন হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। বাজান, সূর্যের দিকে তাপ বেশি, উপরের দিকে তাপ কম নিচের দিকে। গরমের দিনে দুপুরের সময় ঠান্ডা জমিনে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাই অস্থির হইয়া যায়। বাজান, সূর্যের তাপ থেকে বাঁচার জন্যে কেউ দৌড়ায় ঘরের নিচে, কেউ দৌড়ায় গাছের নিচে, বিভিন্ন ছায়ার দিকে দৌড়ায়। কিন্তু বাজান, কিয়ামতের ময়দান এই সূর্য আমার মালিক 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উব্বুর করে ছাইরা দেবে।
কিয়ামতের মধ্যে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। মাহারে নাফরমানদের তালুটার সূর্যের তাপে টাস টাস করে ফাইটা হাতের মতো মগজগুলো উতলাইয়া টকবক করে পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মামুনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। হে কবরের যাত্রীরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি কলম নরম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নাফস তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়, শত্রু হিসাবে নেকের থেকে ফিরাইয়া রাখে। বাজান এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন তাদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যাদের সম্পর্ক নাই তাদের আমল মানে কাজের দিকে তাকাইয়া দেখো। যারা খাস আল্লাহর বান্দাদের সাথে সম্পর্ক রাখে তাদের চোখে পানি টলটল করিয়া বাইয়া বাইয়া পড়ে, আর যাদের ভিতরে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই তাদের গুনার পর গুনাহ করতেছে, চিন্তাও নাই, চোখেও পানি নাই, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, এ দুনিয়ার মানুষ ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়, কিন্তু এই মাতুব্বারি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে ওকে লাইথায় পাড়ায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার বাবুগিরি, কোথায় যাওয়ার ক্ষমতা। আজকে স্বাধীন দুনিয়ায় ধরাকে সরা জ্ঞান অনেকে মনে করেন না। টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে, বিভিন্ন দিক থেকে গরমে যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করেন না, এই মাতুব্বারি সরদারি টাকার গরম কতক্ষণ? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, যারা মাহফিলে আসছে বাজান, তাদের দিল কিন্তু একটু নরম। সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে মাওলার কবরে যাবে। কিন্তু বাজান রে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিকের কাছে চাওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হাসতি বাজা, দরকা ফেরোগ প্রভূত পুরুস্তি বাজা। এই দরগাহে মাদারগাহে নৌমিদিনী সাদবার আগার তওবা শিকাস্তি বা
যা। আমার মালিক ডাক দেবারে বন্দা বান্দি, তোর যদি পাহাড় পরিমাণে গুনাহ হয়, এমনকি শিরকের মতো গুনাহ হয়, আমার দরবার নৈরাশার দরবার না। তুই তেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে আমাকে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। তুই ডাক দিতে দেরি, আমি তোকে মাফ করতে মোটেও দেরি করব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় মালিকের কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, তুমি আমাকে মুসলমান বানাবার পরে, হেদায়েত নসিব করার পরে গোমরাহ কইরো না। যদি মালিকের কাছে দোয়া করো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে না। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসরে মাহফিল হইল, মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানু আত্মীয় স্বজন, আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা দোয়া করলাম, দয়া করে মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।